গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের লাচুংয়ে ডে 2। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, কিন্তু তার আগে এখন দেখতে পাচ্ছ আমি একদম রাইডিং গিয়ারে রেডি হয়ে গেছি। এখন আমি এখান থেকে যাব হচ্ছে কাটাও। আমি আজকে একাই যাচ্ছি কাটাও। বিধানদার শরীরটা একটু বলছে ভালো লাগছে না, প্লাস একটু গাড়িতে তেল কম আছে, তো সেই কারণের জন্য যেহেতু এখানে কোনো তেল পাওয়া যায় না, আমারও চাপটা রয়েছে। এবার জানি না কী হবে, তাও একবার কাটাওটা দেখার ইচ্ছা বলে চলে যাচ্ছি। তো চলো, একদম মোটর ক্লোরিং সেটাকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সকালবেলা কিন্তু এখানের পরিস্থিতিটা ঠিক এরকম, এখান দিয়ে একটা ঝর্ণা পড়ছে, একদম সুন্দর রোদ উঠেছে আজকে, আকাশ কিন্তু একদম পরিষ্কার। তো চলো কথা না বাড়িয়ে বাইকে দেখা হচ্ছে। চলো বেরোনো যাক। বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে রেখেছিলাম, আমার কিন্তু তেল হাফের নিচে নেমে গেছে, হাফের একটু কম আছে। জানি না কী হবে, কিন্তু যখন ইচ্ছা হয়েছে কাটাওটা দেখেই আসি। চলো, আমি কিন্তু আজকে ব্রেকফাস্টটা করে বেরোইনি, কারণ আমরা যে হোটেলটা আছি, হোটেল পার্লিন, তোমাদের সবাইকে ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। হোটেলটা খুবই ভালো, এখানে স্টাফ যিনি আছেন খুব ব্যবস্থাপনা, সব কিছু সব ঠিক আছে। বাট এদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এদের ব্রেকফাস্ট বা প্রত্যেকটা খাবারের যে টাইম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সব কিছু খুব টাইম নেবে। সেই টাইমের পর কিন্তু সেটা আর অ্যাভেলেবেল থাকে না। তো সেই কারণের জন্য, যেহেতু আমি এখন একটু অল্টিটিউড গেইন করবো, তো সেই কারণের জন্য আমি খাইনি, এখন ব্রেকফাস্টটা করিনি। ওদের ব্রেকফাস্ট 8টা পর্যন্ত থাকে, তো আমি এসে জেনারেলি ব্রেকফাস্ট আর করতে পারবো না। বাট এদের হচ্ছে খাবারটা জাস্ট, মানে তুমি যদি পার্লিনে থাকো, এদের দুটো হোটেল আছে পাশাপাশি, থাংকারলা ইন আর পার্লিন। আমরা পার্লিনে আছি, আর থাংকারলা ইনে আমাদের খেতে যেতে হয়। তো সেই কারণটা, এই একটাই অসুবিধা। আর এছাড়া হোটেলটা কিন্তু খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু একদম ভালো। আর কিন্তু খাবারের টাইমিংটা একটু দেখে। আমরা আজকে ব্রেকফাস্টটা এখন করতে পারলাম না, বিধানদাকে বললাম তুমি ব্রেকফাস্টটা করে নিও, আমি ঘুরে আসছি। তো চলো ফার্স্ট যাই, এসে আবার আমাদের গ্যাংটক বেরোতে হবে, সেই রাস্তায় তখন আমি ব্রেকফাস্টটা করবো। একদম সুন্দর রোদ উঠেছে একটা, আর ওপরে দূরে স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, দারুণ। রাস্তায় যেতে যেতে এরকম একটা জায়গায় দাঁড়ালাম। ও আগে বলে দিই তোমাদের, আমাদের দেখছো গোপ্রো নেই আর, তার কারণ নিচে একটা চেক পয়েন্ট পড়লো, সেখান থেকে আমাদের বললো গোপ্রোটা খুলে দিতে হবে। তো খুলে রেখে দিলাম গোপ্রোটা। এখন যেটুকু তোমাদের যেখানে যেখানে দাঁড়াতে পারবো ফোনে দেখাতে পারবো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। ও, গোপ্রোটা বাইকে অ্যাটাচ করতে পারছি না, কি যে আফসোস হচ্ছে, মানে বলে বোঝানোর মতো না। ও শান্তি, জাস্ট দেখো, জাইগান্টিক রেঞ্জ একটা, পুরোটা কিন্তু বরফে ঢেকে রয়েছে। তো আমি পৌঁছে গেছি মাউন্ট কাটাও, পুরো বরফে ঢাকা। জাস্ট আমার আশপাশটা দেখো, ওই দিকটা বেশি ওপরে দেখাতে পারবো না, আর্মি ক্যাম্প আছে, পুরো কিন্তু বরফ। আর রাস্তায় তোমাদের গোপ্রোটা লাগানো ছিল না বলে দেখাতে পারলাম না, রাস্তায় কিন্তু প্রচুর ব্ল্যাক আইস ছিল। গাড়ি যদিও স্কিড করেনি, আমি জানি না চাকার জন্য, হয়তো নতুন চাকাটার জন্য ভালো গ্রিপ পেয়েছি, বাট রাস্তায় কিন্তু প্রচুর ব্ল্যাক আইস ছিল। অনেক ধীরে ধীরে এসেছি, বাট পৌঁছে গেছি। আধ ঘন্টা ওই 40 মিনিট মতো আমার সময় লাগলো। আমি ধীরে ধীরে দাঁড়িয়ে এসেছি, তাও নিচের ফলসটায় দাঁড়াইনি, এখন গিয়ে দাঁড়াবো। জাস্ট ওই ইয়ামথাংয়ের মতো, বা তুমি ওই দিকে যে 0 পয়েন্ট বলো, সেরকমই একটা পয়েন্ট, যেখানে একটু বরফ আছে, লোকজন বরফ টরফ নিয়ে খেলাধুলা করছে, দ্যাটস ইট। তো আপাতত এখানে কিছুক্ষণ দাঁড়াবো, 5 মিনিট, দিয়ে এখান থেকে বেরোবো। তো এখানে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, নিচে ফলসের কাছে একবার দাঁড়াবো, দিয়ে আমরা হোটেলের দিকে এগোবো। চলো যাওয়া যাক। এখানে একটা সুন্দর ডোগো 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 এখন চলে এসেছি খন্ড ওয়াটারফলস। খন্ড বা খান্ডা জানি না কি নাম, বাংলায় খন্ডই হবে, খান্ডা ওয়াটারফলসে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড জোরে জল পড়ছে, এই ওপর থেকে কিন্তু বরফ গলা জলটা নিচে আসছে। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে,
তাই জন্য একটু দূরেই বাইকটা রাখতে হবে। এই মুহূর্তে আছি খন্ড ওয়াটারফলস বা খান্ডা ওয়াটারফলসে। পেছনে দেখতে পাচ্ছ ফলসটা দেখা যাচ্ছে, অসম্ভব জলের আওয়াজ আর একটা মিস্ট কিন্তু উড়ে উড়ে আসছে, দুর্দান্ত লাগছে। জাস্ট দেখো, অসাধারণ। ওয়াটারফলসে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম। তো চলো এবার এখান থেকে বেরোই। গোপ্রো তো অ্যাটাচ করতে পারবো না, তো একবারে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। লাগেজ আমাদের একদম সুন্দর টাই আপ হয়ে গেছে। বিধানদার গাড়ি রেডি, আমার গাড়ি রেডি। তো আমরা এখন আমাদের তেলটা যেটা বলছিলাম একটু কম আছে, তো সেই কারণের জন্য একটু তেলটাকে ভরাতে হবে। এখানে একটু বোতলে তেল পাওয়া যায় একটা জায়গায়, আমি হোটেলে জিজ্ঞেস করলাম, তো সেখান থেকে আমরা একটু তেল ভরে নেবো 1 লিটার 2 লিটার মতো, তারপর আমরা এগোবো। চলো এগোনো যাক গ্যাংটকের দিকে। এখন বাজে সকাল 10:40, আমরা স্টার্ট করছি লাচুং থেকে। আমার চেনটাতে একটু আওয়াজ হচ্ছিল, তো সেই কারণের জন্য একটু চেন লুপ করে নিয়েছি। তো এখন আর আওয়াজটা হচ্ছে না। চেন অ্যাকচুয়ালি ড্রাই হয়ে যায়, আর এখানে পাহাড়ে অনেক নুড়ি পাথর ছোট ছোট, সেগুলো আর কি ওই চেনে তেলটাতে লেগে থাকলে ওটা থেকেই আওয়াজটা হয়, চেনটাকে ড্রাই করে দেয়। তো এখন লুপ করা হয়ে গেছে। তো চলো লাচুংকে টাটা বাই বাই দিয়ে আমরা বেরিয়ে যাই। ডান দিকে দেখো আই লাভ লাচুং। বেসিক্যালি নদীর ওপারটাই হচ্ছে লাচুং, আর এ পারটা আমরা যেখানে ছিলাম এই জায়গাটার নাম হচ্ছে সারচক। তো চলো নদীটা পেরিয়ে লাচুংয়ে গিয়ে আমাদের তেলটা ভরতে হবে। এই অফ রোডটা খুব কঠিন, সকাল সকাল অফ রোড। নিচ থেকে লাচুং রিভার বয়ে যাচ্ছে, আমরা উপর দিয়ে ক্রস করে গেলাম। এই দোকানটার নাম হচ্ছে কালজাং মিনি মার্ট। এখানে কিন্তু আমরা পেট্রোলটা পেয়ে যাচ্ছি। তো এখানে 750 ml এর একটা বোতল 150 টাকা করে। তো আমাদের 3টে বোতল নিলে আরাম করে হয়ে যাবে। আমি একটা ঢালবো আর বিধানদা 2টো ঢালবে। এই 750 ml এর বোতল তাতে ঢালা হচ্ছে। এই দেখো उसमें नहीं है, उससे ऐसे करके ना, ऐसे आप लोग आधे समय शुरू होता है, वहाँ एकदम नीचे पहुँच के ऊपर जाने का रोड है, उसके ऊपर धुन बोल जाते हैं 7 सिस्टर रोड, वहाँ पे जाइए, वहाँ पे पेट्रोल पंप भी है, वो रोड पे जाइए। হেলমেটে তো গোপ্রো অ্যাটাচ করা নেই, তো সেই কারণে এখানে একটু দাঁড়ালাম। আমার পিছনে এটা দেখতে পাচ্ছ, এটাকে এখানে বলে অমিতাভ বচ্চন ফলস। তার কারণ হচ্ছে এই ফলসটা অনেক লম্বা থেকে পড়ছে, মানে অনেক উঁচু থেকে পড়ছে, অনেক লম্বাতে টাইপের। তো তাই জন্য এই ফলসটার নাম অমিতাভ বচ্চন ফলস। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তখন আমরা আজকে অনেকটা দূর ট্রাভেল করতে হবে। যেটা নাগা ভিলেজ হয়ে যে রাস্তাটা, সেটাই দেখা যাচ্ছে 4 ঘন্টা। তো আমরা যাব আরও ঘুরে, তো সেই ক্ষেত্রে তো আমাদের আরও বেশি সময় লাগবে, তাই বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, চলে যাব। তো চলো আবার এগোনো যাবে।
এই চেক পয়েন্টে আমাদের ফাইনাল পারমিটটা জমা নিয়ে নিল, দিয়ে আমরা নর্থ সিকিম ছেড়ে বেরোচ্ছি। এখান থেকে আমার আবার গোপ্রো লাগানোর পারমিশন পেয়ে গেছি। আমরা এখান থেকে নেব ডান দিক। চলো ডান দিকে। এই আমরা গ্যাংটকের রাস্তায় উঠে গেলাম। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সরু হবে মনে হচ্ছে যা, আর রাস্তাটা কিন্তু ভালো। যে এটা নিচে দিয়ে যে রাস্তাটা সোজা যাচ্ছিল ওটা হচ্ছে সেই নাগা ফলসের রাস্তাটা, যেটা নাগা ভিলেজ হয়ে যায়, যেটা পুরোটাই অফ রোড, যেটা দিয়ে আসতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেটা দিয়ে আমরা এখন যাব না। এটাতে প্রায় আমাদের 28 কিলোমিটার মতো রাস্তা, অনেক বেশি পড়বে, বাট তাও আমরা এটা দিকেই যাব। আমাদের কাছে তেল মোটামুটি ঠিকঠাক আছে, তো চাপ হবে না আশা করা যায়। তোমরা যারা এদিকে আসবে তাদের সুবিধার জন্য এটা বলে রাখি, নাগা ভিলেজ দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, যেটা হচ্ছে মেন রাস্তা নর্থ সিকিম যাওয়ার। আর আরেকটা যেটা আমরা এখন ট্রাভেল করছি, এই রাস্তাটাকে বলতে হবে ফেডং যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ফেডং হয়ে তোমাকে ওই গ্যাংটকের দিকে নিয়ে যাবে। সামনেটা জাস্ট দেখো, সামনেটা কিন্তু পুরো ক্লিফ হ্যাঙ্গার। ও আলাদাই, এইগুলোই তো রাস্তার বিউটি। এইগুলো না দেখলে আর বাইক নিয়ে এত দূর এসে কি লাভ বলো তো। দারুণ দারুণ, একটা সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু যেখানে যেখানে গায়ে রোদ পড়ছে না বেশ গরম লাগছে। তার কারণ আমরা অনেকটা অল্টিটিউডে ছিলাম, তো সেখানে যে জামা কাপড়গুলো পরা ছিল ভেতরে সেগুলোই এখনও পরার আছে, তো সেটার জন্য এখন এখানে একটু নিচে নেমে কষ্ট হচ্ছে। এইখানটাতে ডিজাস্টারের আগে এইখানটাতে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা নেই এখন। এই রাস্তাটা দেখো ডান দিকে যে পোর্শনটা, এইটা মেন রাস্তা ছিল, আর এখন এই নতুন রাস্তাটা ভেঙে এইখান থেকে হয়েছে। রাস্তার অবস্থা একটু একটু খারাপ আছে এখানে, তবে নাগার মতো হবে না আশা করা যায়। এইটুকু খারাপ, আর এখন আমাদের কাছে কিচ্ছু না। বাবা শেষে না যাক। ওরে বাবারে, ওরে সালা, অবস্থা খারাপ তো এখানটা। উঠছে এই কাদার প্যাচটা সাংঘাতিক ছিল, জাস্ট দেখো। প্রায় 20-25খানা এরকম হেয়ারপিন বেন্ড আমরা ক্রস করে করে আসছি, আর নিচের দিক থেকে যে গাড়িগুলো উঠছে তাদেরকে তো সাইড দিতেই হচ্ছে, কারণ তারা ইনক্লাইনে আছে। তো এই কারণে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, খুব চাপের, দাঁড়িয়ে যেতে হচ্ছে মাঝে মাঝে। এই মুহূর্তে ক্রস করছি ফেডং ব্রিজ। তো এখানটা একটু দাঁড়াবো, তারপর আবার স্টার্ট করব। চলো একটা সাইড করে দাঁড়াই। তো এই দোকানটার এখানে ব্রিজের থেকে নেমে এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো চলো আবার আমরা স্টার্ট করি। এখানে দাঁড়িয়ে বেসিক্যালি আমাদের গ্যাংটকের হোটেলটা বুক করা ছিল না, সেটা করে নিলাম।
এবার আমরা আরামসে যেতে পারবো। তো চলো যাওয়া যাক। সামনে আমরা এরকমই হালকা পাতলা অফরোড পাবো, বাকি রাস্তাটা মোটামুটি ভালো। পাহাড়ের পুরো ঢালে ইনক্লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর উল্টো দিক থেকে পরপর গাড়ি আসছে। এখানে একটা ছোট্ট করে জ্যাম তৈরি হয়ে গেছে, এভাবে দাঁড়িয়ে থাকা যায়? নিচ থেকে দেখো তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর নদীর ওই পারটা কিন্তু হচ্ছে মাঙ্গান। আমরা মাঙ্গানের দিকে না গিয়ে ডিগচুর রাস্তাটা ধরলাম ডান দিকে। লরিগুলো যাচ্ছে পুরো কালো ধোঁয়া ছেড়ে দিয়ে যাচ্ছে মুখে। ফাইনালি জ্যামটা কেটেছে। এখান থেকে আবার ঝর্ণা ঝর্ণা না পাইপ ফেটে জল বেরোচ্ছে। কঠিন। এই সামনে দুটো সুমোর পেছনে অনেকক্ষণ ধরে রয়েছি, এরা দুটো মিলে যে কালো ধোঁয়া ছাড়ছে না, মানে জাস্ট শেষ করে দিচ্ছে। জাস্ট দেখো উপরের ডাম কারটা যে স্পিডে যাবে সবাই সেই স্পিডেই যাবে, আর ধুলো ফুলো হয়ে অবস্থা তো খারাপ আজকে। তো আমরা ওই ব্রিজটা যেটা দাঁড়িয়েছিলাম সেটা তো ভেবেছিলাম ফিদাং ব্রিজ, বাট ওটা ফিদাং নয়। ফিদাং এখন মানে জায়গাটার নাম হচ্ছে ফিদাং, আমি ফেডং বলছিলাম, এটা হচ্ছে ফিদাং। ফিদাং এখনও এখান থেকে 11 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই, খালি এই উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, এটাই একটু কষ্টের, বাকি একদম ঠিক আছে। এখন বাজে দুপুর 3টে। মোটামুটি পাহাড়ে তো 3টে মানেই অন্ধকার, দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকার হয়ে এসছে। তো এখন আমরা দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে পারবো না, অন্তত ফিদাং ব্রিজটা না টপকানো পর্যন্ত আমরা দাঁড়াচ্ছি না। এখন 10 কিলোমিটার 11 কিলোমিটার মতো বাকি আছে। এই যে এখানে মাইল ফলক, ফিদাং আর 11 কিলোমিটার। তো একবার ফিদাং ক্রস করে তারপর দাঁড়াবো। ক্রস করছি আমরা ফিদাং ব্রিজ ফাইনালি। নিচ থেকে নদীটা বয়ে যাচ্ছে, আর এটা কিন্তু পুরো কাঠের সেতু, পুরো এটা কাঠের সেতু। এটার ওপর থেকে ক্রস করছি, দারুণ। আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম ফিদাংয়ের পরে, এবার এখান থেকে যাওয়া যাক। আসছি, দেখা হবে আবার। তো চলো এখন গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে আরও 2 ঘন্টা লাগবে না, হয়তো 1 ঘন্টা 40 মিনিট মতো রাস্তা আছে। আর রাস্তা যদি কোথাও আবার দাঁড়াতে লাগে, 2 ঘন্টার রাস্তা, যদি রাস্তা এরকমও থাকে একবার তো হয়তো দাঁড়াতে হতে পারে, তার কারণ অনেক সকাল থেকে চালাচ্ছি। তো যদি দাঁড়াইও 2 ঘন্টায় ঢুকে যাবো, মানে অ্যাপ্রক্সিমেটলি 6টার মধ্যে আমরা গ্যাংটক ঢুকে যাচ্ছি। এখানে একজন লোকাল ড্রাইভারের সাথে কথা হলো, দাদা বললেন যে সামনের রাস্তা বেশ ভালো, মানে খারাপ প্যাচটা আমরা পুরোটাই কাটিয়ে চলে এসেছি। তো এবার দেখা যাক। এই কাদাটাই ভয়ঙ্কর, রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ, জানি না এরকম আর কতবার পাবো, বাট খুব একটা কিন্তু খারাপ বলতে পারবো না। ওরে বাবারে, এই গাড়িগুলোর কি পলিউশন পাস করে কোনো দিন? জাস্ট দেখো কি পরিমাণ ধোঁয়া ছেড়ে দিয়ে গেল। ওফ বাবা, কিছু করারও নেই, এতটা ইনক্লাইনে ওঠে এদের ইঞ্জিনের উপর যা প্রেশার পড়ে, তাতে কিচ্ছু করার নেই। এখানটা হড়কাচ্ছে। আবার ঠিকঠাক রাস্তায় উঠে গেছি আশা করছি। সামনেটা যা ধোঁয়া করে দিচ্ছে কিছু তো দেখতে পাচ্ছি না। এরকম অফরোড বেশ খানিকটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা রাস্তা তৈরি হচ্ছে। গ্যাংটকে এন্টার করে গেছি। এই বাঁদিকে ওপরটা হচ্ছে এমজি মার্গ,
গ্যাংটকের ম্যাল। আর আমরা চলে যাব সোজা। আমাদের হোটেলটা এখান থেকে কাছেই, এখানে ম্যাপে দেখাচ্ছে 7 মিনিট লাগবে, ওই 2.5 কিলোমিটার মতো। আমরা একটু পরে এখান থেকে আসব। তো চলো আপাতত হোটেলটা আগে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গ্যাংটকের হোটেলে। এই দেখতে পাচ্ছ সোনামলা রিট্রিট, আজকে আমাদের এটা ডেস্টিনেশন। আর একটু যাই এখন রুমে, ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হচ্ছে। তো একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমাদের হোটেলটা হচ্ছে এই গ্যাংটক আরবিআই তার ঠিক পাশে। তো এখান থেকে একটা ক্যাব নেব, নিয়ে আমরা যাব হচ্ছে এমজি মার্ট ম্যালে। আমরা এখন চলে এসেছি এমজি মার্ট, এই দেখতে পাচ্ছ সামনে। চলো প্রথমে কিছু খেতে হবে, তারপর অন্য কিছু। ম্যালে এই দোকানটার মধ্যে চলে এসেছি। এখানে আমরা নিয়েছি সিঙ্গারা চাট, এই দেখতে পাচ্ছ। তো আমরাও তো খাই, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, একটু খেয়ে তারপরে বাইরে ঘুরতে ঘুরতে কথা হচ্ছে। আমরা এই দোকানটাতে একটু সমোসা চাট খেলাম, এখন ম্যালে আবার বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, ঘুরে দেখা যাক গ্যাংটকের ম্যাল। আমরা এখন চলে এসেছি একটু শপিং করতে। এই ফ্রিজ ম্যাগনেটটা আমি কয়েকটা নিলাম, আর পিতানদা নিলে এই কিরিংগুলো, আর আমার বাইকে তো জানো এইগুলো লাগানো আছে, তো আরও একটা নিলাম। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি খেতে চপস্টিক বলে একটা রেস্টুরেন্টে। এই দেখতে পাচ্ছ আমাদের চিকেন, আর এদিকে নেওয়া হয়েছে একটা মিক্স নুডলস। তো চলো এখন খাওয়াটা এনজয় করি গল্প করতে করতে, তারপর বেরিয়ে হোটেলের দিকে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া ডান, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। তো এখন দেখি ক্যাব পাওয়া যায় কি না। ক্যাব পেতে একটু সমস্যা হবে হয়তো, কারণ অনেকটা বেজে গেছে, প্রায় 11টা বাজে। তো চলো এখন আপাতত রুমের দিকে যেতে হবে, অনেকটা খেতে গিয়ে দেরি হয়ে গেল। তো এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। তো জাস্ট এখন রুমে যাব, গিয়ে শুয়ে পড়তে হবে। প্রচণ্ড টায়ার্ড আজকে, অনেক সকালবেলা বেরিয়েছি, সকালবেলা কাটাও গেছি, তারপর ওখান থেকে গ্যাংটক এলাম। তো এখন আর কথা না বাড়িয়ে চলো শুয়ে পড়তে হবে। তো আজকের ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের যে বন্ধুরা সিকিম ট্রিপে প্ল্যান করছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।